হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকার প্রবেশদ্বার। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই বিমানবন্দর দিয়ে দেশে ঢোকেন, বাইরে বেরোন। কিন্তু যখনই ঢোকেন, ভিড়, গরম সংকীর্ণ লাউঞ্জ, দীর্ঘ লাইন। অথচ মাত্র কয়েকশো মিটার দূরে দাঁড়িয়ে আছে এক অসাধারণ স্থাপত্য। ঝকঝকে কাচের দেয়াল, আধুনিক কাউন্টার, বিশাল লাউঞ্জ, অত্যাধুনিক প্রযুক্তি। থার্ড টার্মিনাল ২১,৩৯৮ কোটি টাকায় নির্মিত, ৯৯% কাজ সম্পূর্ণ। কিন্তু ১.৫ বছরেও বেশি সময় ধরে যাত্রীদের জন্য বন্ধ। এই বিমানবন্দরটা তৈরি হয়েছে, সাজানো হয়েছে, কিন্তু খোলা হয়নি কেন? কাদের কারণে? আর এবার কি সত্যি চালু হচ্ছে? ক্যাব চেয়ারম্যান বলছেন চেষ্টা আছে ১৬ই ডিসেম্বরের মধ্যে টার্মিনাল খুলে দেওয়ার, কিন্তু এই প্রতিশ্রুতি আগেও দেওয়া হয়েছিল ২০২৪-এর অক্টোবরে, তারপর ডিসেম্বরে, তারপর ২০২৫-এর মার্চে। প্রতিবারই পিছিয়ে গেছে। এবারও কি তাই হবে? আজকে সম্পূর্ণ গল্পটা জানবো। থার্ড টার্মিনাল কি, কেন বন্ধ আছে, কোথায় আটকে আছে সমস্যা, এবং আদৌ এবছর খুলবে কিনা। তো চলুন শুরু করা যাক। আগে বুঝি এই টার্মিনালটা আসলে কি। থার্ড টার্মিনালের মোট আয়তন ৫,৪২,০০০ বর্গমিটার, যা বর্তমান পুরনো দুটি টার্মিনালের মিলিত আয়তনের চেয়ে অনেক বড়। এটি বছরে অতিরিক্ত ১২ থেকে ১৬ মিলিয়ন যাত্রী পরিচালনা করতে পারবে এবং প্রায় ৯ লাখ টন কার্গো সামলাতে পারবে। এখন বিমানবন্দরের মোট ক্যাপাসিটি মাত্র ৮০ লাখ যাত্রী। থার্ড টার্মিনাল যুক্ত হলে মোট ক্যাপাসিটি দাঁড়াবে ২,৪০,০০,০০০ যাত্রী, অর্থাৎ ৩ গুণ বেশি। ভেতরে কি আছে? ১১৫টি চেক ইন কাউন্টার, অত্যাধুনিক সিকিউরিটি স্ক্যানার, বিশাল ডিউটি ফ্রি এলাকা, আধুনিক লাউঞ্জ। এই প্রকল্পে বাংলাদেশ সরকার দিয়েছে ৫,০০০ কোটি টাকা। বাকি অর্থ এসেছে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার ঋণ হিসেবে। নির্মাণ করছে জাপান কোরিয়া যৌথ কনজোর্টিয়াম, এডিসি, মিৎসুবিশি কর্পোরেশন, ফুজিতা কর্পোরেশন এবং স্যামসাং সি&টি কর্পোরেশন। নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১৯ সালের ২৮ ডিসেম্বর, কিন্তু ২০২৪ সালের শুরুতে নির্মাণ শেষ হওয়ার পরেও খোলা গেল না কেন? এখানেই গল্পের আসল মোড়। থার্ড টার্মিনালের নির্মাণ শেষ হয়েছে, কিন্তু একটি বিমানবন্দর টার্মিনাল শুধু ইট পাথর দিয়ে চলে না। চলতে হলে দরকার পরিচালক। কে এই টার্মিনাল চালাবে, কে কাউন্টার সামলাবে, কে বিমান পার্কিং থেকে শুরু করে লাগেজ হ্যান্ডলিং পর্যন্ত সব করবে। এই দায়িত্ব দেওয়া হবে একটি আন্তর্জাতিক কোম্পানিকে। জাইকার অর্থায়নের শর্ত হিসেবে জাপানি কোম্পানি পরিচালনার সুযোগ পাবে। এটাই ছিল মূল পরিকল্পনা। জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, সুমিতোমো কর্পোরেশন, নিক্কন কোই এবং নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কর্পোরেশন, এই 4টি কোম্পানি মিলে একটি কনসোর্টিয়াম গঠন করেছে টার্মিনাল পরিচালনার জন্য। কিন্তু দর কষাকষিতে আটকে গেল সব। সার্ভিস চার্জ, অপারেশনাল নিয়ন্ত্রণ এবং রাজস্ব ভাগাভাগির বিষয়গুলোতে ক্যাব ও জাপানি কনসোর্টিয়ামের মধ্যে তীব্র মনোবিরোধ তৈরি হয়। জাপানি কনসোর্টিয়াম চাইছিল বেশি সার্ভিস চার্জ, বেশি নিয়ন্ত্রণ। বাংলাদেশ চাইছিল কম চার্জ, বেশি রাজস্ব। দুই পক্ষ একমত হতে পারছে না। আর এরই মধ্যেই ২০২৪ সালে হাসিনা সরকারের পতন হলো। নতুন সরকার আসতে আসতে আরও সময় গেল। এই বিলম্বের ইতিহাসটা জানলে বোঝা যাবে কেন মানুষের মধ্যে এখনও সন্দেহ আছে। ২০২৪ সালের এপ্রিলে প্রথম ডেডলাইন ছিল, সেটাও মিস। তারপর সেপ্টেম্বরের নতুন ডেডলাইন, সেটাও মিস। অক্টোবরে খোলার কথা ছিল, সেটাও মিস। তারপর বলা হলো ডিসেম্বর ২০২৪-এ খুলবে, আবারও মিস। ২০২৫ সালে কথা হলো মার্চে খুলবে, সেটাও মিস। ২০২৬ সালের এপ্রিলে তারেক রহমান সরাসরি বৈঠক করলেন। সরকার ঘোষণা করল ১৬ই ডিসেম্বর ২০২৬ অথবা নববর্ষের শুরুতে খোলা হবে। জুনে বলা হলো ১৯ জুলাইয়ের মধ্যে জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি সই হবে। জুলাই এলো, চুক্তি সই হলো না। তখন নতুন কথা এলো, জাপানি কনসোর্টিয়াম ৩১ জুলাই বিড জমা দিবে, তারপর আগস্ট বা সেপ্টেম্বরের শুরুতে চুক্তি সই হবে। একটার পর একটা ডেডলাইন মিস করার এই রেকর্ড দেখলে প্রশ্ন জাগে,
এবারের ডিসেম্বরের তারিখও কি মিস হবে? তবে এবার কিছু ইতিবাচক লক্ষণ আছে। ক্যাব চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মুস্তফা মাহমুদ সিদ্দিকী জুলাই 2020 তারিখে সাংবাদিকদের বলেছেন, জাপানি কনসোর্টিয়াম একটি সংশোধিত ও কম খরচের প্রস্তাব জমা দিয়েছে, যেখানে সার্ভিস চার্জ, অপারেশনাল নিয়ন্ত্রণ এবং রাজস্ব ভাগাভাগির বিষয়ে পার্থক্য অনেক কমে এসেছে আগের তুলনায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইতিমধ্যে থার্ড টার্মিনালের জন্য প্রয়োজনীয় গ্রাউন্ড হ্যান্ডেলিং সরঞ্জাম কিনে ফেলেছে এবং 1000-এরও বেশি অতিরিক্ত কর্মী নিয়োগ দিয়েছে। সরকার থার্ড টার্মিনালে একটি অত্যাধুনিক ইনডোর টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন করেছে, যা যাত্রী ও অপারেশনাল এলাকায় নিরবিচ্ছিন্ন ভয়েস ও হাই স্পিড ডেটা সেবা নিশ্চিত করবে। অর্থাৎ ভেতরের প্রস্তুতি চলছে, কিন্তু মূল বাধা এখনও সেই একই জায়গায়, জাপানি কনসোর্টিয়ামের সাথে চূড়ান্ত চুক্তি। এখন প্রশ্ন, এই বিলম্বের দায় কার? দুটো পক্ষ আছে। একদল বলছে জাপানি কনসোর্টিয়াম অযৌক্তিক বেশি সার্ভিস চার্জ চাইছে, রাজস্বের বেশি অংশ চাইছে, বাংলাদেশের স্বার্থ রক্ষা করে চুক্তি না করাই ঠিক। অন্য দল বলছে বাংলাদেশের আমলাতান্ত্রিক জটিলতা আর সিদ্ধান্তহীনতার কারণে এত দেরি হচ্ছে। 21,000 কোটি টাকার টার্মিনাল বসে থাকলে প্রতিদিন কোটি টাকার ক্ষতি হচ্ছে। বিমান বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা কমছে, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মনে বাংলাদেশের ইমেজ নষ্ট হচ্ছে। একটি টার্মিনাল যদি 1.5 বছর বন্ধ থাকে, বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে কেন আস্থা রাখবে? সত্যিকারের দায় অবশ্যই দুই পক্ষেরই আছে, কিন্তু ক্ষতিটা পুরোটাই বাংলাদেশের একার। থার্ড টার্মিনাল সত্যিকারের চালু হলে কি কি পরিবর্তন আসবে? প্রথমত, যাত্রীদের দুর্ভোগ কমবে। বর্তমানে ঢাকার বিমানবন্দর 80 লাখ যাত্রীর ক্যাপাসিটিতে প্রায় 1,20 লাখ যাত্রী সামলাচ্ছে, অর্থাৎ ক্যাপাসিটির 1.5 গুণ চাপ। থার্ড টার্মিনাল খুললে সেই চাপ কমে যাবে। দ্বিতীয়ত, নতুন এয়ারলাইন্স আসবে। বর্তমানে অনেক আন্তর্জাতিক এয়ারলাইন ঢাকায় আসতে চায় না, কারণ বিমানবন্দরের মান আন্তর্জাতিক স্তরে নয়। থার্ড টার্মিনাল চালু হলে এই সমস্যা দূর হবে, নতুন রুট খুলবে। তৃতীয়ত, পর্যটন ও বিনিয়োগ বাড়বে। একটি আধুনিক বিমানবন্দর দেশের ইমেজ বদলে দেয়। চতুর্থত, কার্গো সুবিধা। থার্ড টার্মিনালে প্রায় 9 লাখ টন কার্গো হ্যান্ডলিংয়ের সুবিধা আসবে, যা বাংলাদেশের রপ্তানি খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই 1-এ জাপানি প্রতিনিধি দলের সাথে বৈঠকে আশা প্রকাশ করেছেন, ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হবে। ক্যাব চেয়ারম্যান বলছেন 16ই ডিসেম্বর উদ্বোধনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কিন্তু 16ই ডিসেম্বর মানে বিজয় দিবস, একটা জাতীয় দিন। সেই দিনে উদ্বোধন মানে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, কিন্তু এই প্রতিশ্রুতি বাস্তবে রূপ নিবে কিনা সেটা নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহের উপর। জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি সই হবে কিনা, হলে কবে, এবং তারপর প্রশিক্ষণ ও ট্রায়াল রান সময় মতো শেষ হবে কিনা, এই প্রশ্নগুলোর উত্তরের উপরেই 16ই ডিসেম্বর নির্ভর করছে। একটা প্রার্থনা এখন 17.5 কোটি মানুষের, এবার আর পরে হবে নয়। 21,000 কোটি টাকার এই স্বপ্নের বিমানবন্দর এবার সত্যিকারের উঠতে দিন।